আমি একটু এখানে সম্পর্ক প্রশ্ন করি যে রাজাকারের বংশধরদের সাথে সরকার আলোচনায় বসতে রাজি হয়েছেন। বলা হয়ে থাকে ব্যবহারে বংশের পরিচয়। এবার ব্যবহার দিয়েই আলোচনায় এলেন একজন গণমাধ্যম কর্মী, তাও আবার একটি টক শোতে। বলছি টেলিভিশনের সংবাদ উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর কথা। হাজারো গণমাধ্যম কর্মীর ভিড়ে কয়েকদিন আগ পর্যন্ত হয়তো অনেকেই তার নামও জানতেন না, কিন্তু সম্প্রতি ভাইরাল হওয়া একটি টক শো উপস্থাপনাকে কেন্দ্র করে হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে রাতারাতি তারকা বনে গেছেন তিনি। উপস্থিত বুদ্ধিমত্তা দিয়ে ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দেয়ায় তাকে প্রশংসায় ভাসিয়েছেন নেটিজেনরা। এছাড়াও টক শোর ওই হট্টগোলের পরিস্থিতিতে তাৎক্ষণিক ধৈর্য ধারণ করে তিনি সংযমের পরিচয় দিয়েছেন বলেও জানিয়েছেন কেউ কেউ। কোটা সংস্কার আন্দোলন ও চলমান পরিস্থিতি নিয়ে সম্প্রতি একটি গণমাধ্যমের টক শোতে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা গোলাম মাওলা রনি। যেখানে উপস্থাপিকা হিসেবে ছিলেন দীপ্তি চৌধুরী, সেখানেই বাধল গণ্ডগোল। টক শোর এক পর্যায়ে তালগোল পাকালেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। যে আপনি আমার প্রতি আক্রোশ নিয়ে এখানে বসেছেন, আমি যেটা বলেছি ঠিকই বলেছি, এবং আপনার উত্তেজিত হয়ে ভাষার নিয়ন্ত্রণ হারান শামসুদ্দিন চৌধুরী। সেই উত্তেজনা স্পর্শ করে টিভি সেটের সামনে থাকা দর্শক মহলকেও। একটার পর একটা তির্যক বাক্য মানে তিনি বিদ্ধ করতে থাকেন উপস্থাপিকাকে। সরাসরি অভিযুক্ত করেন উস্কানিমূলক প্রশ্নের কারণে, বাদ যায় না ব্যক্তিগত আক্রমণও। আমি দেখিনি নাকি এই ধরনের রাবিশ কথা আমার সাথে বলবেন না। তবে অভিযুক্তকে এক হাত না নিয়ে বরং ঠান্ডা মাথায় সে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সামাল দেন উপস্থাপিকা। নিজের দিকে ধেয়ে আসা অভিযোগের তীরও প্রতিহত করেন স্বভাবসুলভ দক্ষতায়। একবারের জন্য হারালেন না নিজের ওপর নিয়ন্ত্রণ, আর তারপর থেকেই আলোচনায় তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরতে থাকে সেই টক শোর খণ্ড খণ্ড ভাইরাল ক্লিপস। বিনা বাক্যে নেটিজেনরা প্রশংসা করছেন তার। কেউ কেউ তো আবার আরও এক কাঠি সরেশ। তার হাসির ওপর ক্রাশও খাচ্ছেন কেউ কেউ। উপস্থাপিকার প্রশংসা করে একজন লিখেছেন, উপস্থাপিকা এত বিনয়ী ব্যক্তি দেখে খুব ভালো লেগেছে তার। অনেকে আবার ভাইরাল সেই বিচারপতির বক্তব্যের ধরন নিয়ে প্রশ্ন তুলেছেন। এ কেমন বিচারপতি যার নিজেরই বিচারবোধ কাজ করে না, যিনি কথায় কথায় মেজাজ সপ্তমে চড়িয়ে রাখেন। কেউ কেউ বলছেন, শিক্ষিত মানুষ তর্কে হারলে ঘটনার সত্যতা অনুসন্ধান করে, মূর্খরা রেগে যায়, ব্যক্তিগত আক্রমণ করে, যেটা ওই দিন করলেন টক শোর ওই বক্তা। সানজিদা রহমান, প্রবাস খবর।